তখন এটা কি করতে হবে, তখন করতে হবে হলো এটা যে এই চেককে নগদ হিসাবে ধরতে হবে। নগদ ক্যাশ চেক, চেক হলো দুই রকমের হয়। একটা ক্যাশ চেক, ক্যাশ চেক মানে কি তুমি চেকই দিছে কিন্তু ব্যাংকে নিয়ে যাওয়ার সাথে সাথে সেটা নগদ টাকা তোমাকে দিয়ে দিবে, যে কেউ যাবে তাকে নগদ টাকা দিয়ে দিবে, এটা হলো ক্যাশ চেক। তো যখন ক্যাশ চেক হয় তখন সেটা আমরা নগদ হিসাবেই ধরি, কিন্তু যখন দাগ কাটা চেক হয়, অ্যাকাউন্ট পেই চেক হয়, সেটাকে তখন ব্যাংক হিসাব ধরতে হয়। বুঝে আসছে? চেক চেক হলো মূলত আমাদের নগদান বোর্ড ক্ষেত্রে দুটা মাথা সবসময় রাখতে, এটা ক্যাশ চেক, এটা নগদ চেক না দাগ কাটা চেক, এটা ক্যাশ চেক না অ্যাকাউন্ট পে চেক। ক্যাশ চেক যদি হয় তাহলে সেটা সেই চেকটাকে আমরা নগদ টাকা হিসাবে ধরব, আর যদি অ্যাকাউন্ট পে চেক হয় সেটা হলো ব্যাংকে জমা দিতে, ব্যাংকের ঘরে বুঝে আসছে? তাহলে এখন হলো এটা হলো ক্যাশ চেক, এটা বোঝা যাচ্ছে? এটা প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু দেখো 4 তারিখে এটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, 2 তারিখে কিন্তু এটা ব্যাংকে জমা দেওয়া হয় নাই, কারণ এখানে 2 তারিখে চেক মারফত আদায় হলো 11,500 টাকা, কিন্তু বলা হয়নি যে ব্যাংকে জমা দেওয়া হলো, সেটা ব্যাংকে জমা দেওয়া হয়েছে কবে 4 তারিখে। বুঝে আসছে? তাহলে প্রথমে আমরা কি লিখবো, 2 তারিখে লিখবো এই পুরাটাই হলো নগদ টাকায়। নগদ টাকা কত? 8,000 আর 11,500, তাহলে 19,500 টাকা, 19,500 টাকা। ঠিক আছে, এরপরে আসি আমরা 4 তারিখ, প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমায় 4 তারিখ। এখন দেখো এখন কি 4 তারিখ, দেখো প্রাপ্য হিসাব হতে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা। ঠিক আছে,